সন্দেশখালী ইস্যুতে জমি দখল, মহিলা হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুলে তৃণমূলকে একসময় চাপে ফেলেছিল বিরোধীরা। সেই বিতর্ক নিয়ে রবিবার সন্দেশখালী মঞ্চ থেকে বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় অভিষেকের দাবি, সন্দেশখালীকে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করানো হয়, পরে সেই কাগজে অভিযোগ লিখে বিজেপির নেতারা শ্লীলতাহানির মামলা হিসেবে জমা দেয়। তিনি আরো বলেন, এই দাবি তার নয়, বরং বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য। প্রশ্ন তুলে অভিষেকের কটাক্ষ, কোথায় গঙ্গাধর কয়াল? গত 2 বছরে তাকে দেখা গিয়েছে? শুধু অভিযোগ খণ্ডনই নয়, সন্দেশখালী থেকে নির্বাচনী টার্গেটও বেঁধে দেন তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার মধ্যে কেন্দ্রকে সেরা করার ডাক দিয়ে তিনি বলেন, মিথ্যে অভিযোগ করে আমাদের অপরাধী বানানোর চেষ্টা হয়েছিল। তার জবাব মানুষ দিয়েছে। 2021 সালে সন্দেশখালীতে 29,000 ভোটে জিতিয়েছিলেন। এবার সেই ব্যবধান 50,000 করতে হবে। অভিষেকের দাবি, উত্তর 24 পরগনার সব আসনের মধ্যে সন্দেশখালী এবার ফার্স্ট বয় হবে। ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে বিজেপির অভিযোগকে চক্রান্ত বলে তুলে ধরে পাল্টা আক্রমণ এবং বড় ব্যবধানে জয়ের লক্ষ্য। এই দুই বার্তাতে স্পষ্ট, এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরো তীব্র হতে চলেছে। যে সংখ্যায় মানুষ আজ উপস্থিত হয়েছেন, যদি আগামী 29 এপ্রিল লাইনে দাঁড়িয়ে সন্দেশখালী ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে যে কুৎসা চক্রান্ত করে সন্দেশখালীর ভাবমূর্তি নষ্ট করে গত 2 বছর আগে 3 মাস ধরে ভারতবর্ষের কাছে বাংলাকে ছোট করা হয়েছিল, সেই গদ্দার, বেঈমান, জমিদার, বাংলা বিরোধী পরিযায়ী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হবে এই সন্দেশখালীর মাটিতে। যেভাবে যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সন্দেশখালীকে ছোট করা হয়েছিল, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে সোজা গিয়ে বলা হয়েছিল যে সাদা কাগজে তোমরা সই করো। পরবর্তীকালে সেই কাগজগুলো বিজেপির নেতারা চিঠি আকারে ভরে জমা দিয়েছিল শ্লীলতাহানির অভিযোগ করে। এ কথা আমার নয়, এ কথা সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়ালের। কোথায় গঙ্গাধর কয়াল? 2 বছর ধরে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।